কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের বগুড়ার বাজারে এবং খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সবজির দামে স্বস্তি ফিরেছে। সেটা বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে কুলে ফিরছেন জেলেরা। ভরা মৌসুমেও 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান এবং কলাপাড়া থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। শুরুতেই বগুড়ায় যেতে চাই মাজেদুর রহমানের কাছে। মাজেদুর রহমান, জানতে চাই মশলার বাজারে কতটা স্বস্তি ফিরল? হ্যাঁ উজ্জ্বল, গত কয়েকদিন আগে কিন্তু একটা অস্বস্তি ভাব ছিল পেঁয়াজ, রসুন এবং আদার বাজারে, যেখানে পেঁয়াজের দামটা উঠেছিল 110 থেকে 120 টাকা কেজি পর্যন্ত দেশি পেঁয়াজ, আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল প্রায় 110 টাকা 100 টাকা কেজি দরে। কিন্তু সেই দামটি কিন্তু 15 দিনের ব্যবধানে কিন্তু অনেকটা কমে এসেছে, অর্থাৎ 10 থেকে 15 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজের দামটা কমেছে। এখানে যে আজকে বাজারে পেঁয়াজ যেটি পাইকারি হচ্ছে সেটি দেশি পেঁয়াজ 102 টাকা 100 টাকা 95 টাকা কেজি দরে কিন্তু দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে পাইকারি, আর খুচরা বাজারে সেই পেঁয়াজটি 110 টাকা কেজি দরে সাধারণ ক্রেতারা কিনছেন। আর রসুনের দামটাও কিন্তু অনেকটা কমছে, রসুনের সরবরাহ অনেকটা বাড়ায় এবং আমদানিকৃত চায়না রসুন বেশ এখানে আসায় কিন্তু রসুনের দামটাও কমেছে। আর আদার দামটি কিন্তু 240 টাকা যেটি ছিল সেইটি রয়েছে। আর এখানে যে পাইকারি যা বিক্রেতা তারা বলছেন যে সরবরাহ প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে এবং ক্রেতার সংখ্যা অনেকটা কমে যাওয়ার কারণে যেহেতু পচনশীল এই পণ্যটি, সেই জন্য কিন্তু পেঁয়াজের দামটি কিন্তু আস্তে আস্তে কমে গেছে। ক্রেতার সংখ্যা বাড়লে কিন্তু পেঁয়াজের দামটা আরও কিছুটা বাড়তে পারে, তবে এ মাসে অন্তত বাড়ার সম্ভাবনা খুবই কম বলে তারা জানিয়েছেন। আর খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু পাইকারি বাজারে কিছুটা কমেছে এই জন্য তারাও কম দামে পেঁয়াজটা দিতে পারছেন। এইভাবে কিন্তু এখানে বগুড়াতে যে পেঁয়াজ, রসুন, আদা এভাবে কিন্তু বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত যে পেঁয়াজটি, বিশেষ করে ভারতীয় যে পেঁয়াজটি এখানে আসছে সেটি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি কিন্তু 90-95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে ভারতীয় পেঁয়াজটি। তো এইভাবে যে পেঁয়াজের দামটি সেটি কিন্তু কিছুটা কমেছে, যে পেঁয়াজটির দাম অনেক বেশি ছিল সেটি কমেছে। আর এটি কিন্তু একটু স্বস্তিও লক্ষ্য করা গেছে যে সাধারণ ক্রেতারা যেটি মনে করেছিলেন যে দামটা আরও হয়তো বাড়বে কিংবা কি হতে যাচ্ছে এরকম একটা চিন্তা করেছিলেন, কিন্তু সেটার থেকে অনেকটা রেহাই পেয়ে তারা বলছেন যে না, মোটামুটি পেঁয়াজ, রসুন এবং সেইটি কিন্তু মোটামুটি দামটা স্থিতিশীল রয়েছে এবং এইভাবে কিন্তু বগুড়াতে যে রাজাবাজার সে বিক্রি হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীর কলাপাড়ায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জসিম, তিনি জানাবেন সবজি দরদাম নিয়ে সর্বশেষ বাজারে কি অবস্থা। ধন্যবাদ মাজেদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী জেলার যে সর্ববৃহৎ সবজি উৎপাদনকারী ইউনিয়ন হিসেবে খ্যাতি অর্জন করেছে কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন। এই ইউনিয়নের সকল চাষি কিন্তু সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করেন প্রতি মৌসুমেই। তো এখন যে বর্ষা মৌসুমে যে এখানে যে সবজি উৎপাদন হয়েছে, রেকর্ড সংখ্যক সবজি উৎপাদন হওয়ার দাবি করছেন এখানকার কৃষকরা। আর কৃষি অধিদপ্তর কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখানে যে বেড পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে তাদেরকে প্রশিক্ষণ দেয় এবছর কিন্তু গত বছরের চেয়ে করলা, ঝিঙা সহ বিভিন্ন লতা যে সবজি আছে সে সকল সবজি রেকর্ড সংখ্যক উৎপাদন হয়েছে এবং এখানকার যে সবজি এই পাখিমেরা থেকে সরাসরি প্রতিদিন 8 থেকে 10টি ট্রাক যোগে এখান থেকে ঢাকা, চিটাগং, নিমসা, কুমিল্লা, ফেনী সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলের সকল মোকামি যাচ্ছে বলে এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। তো আজ এই বাজারে করলা প্রতি কেজি বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা এবং ঝিঙা বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকা এবং মিনা তরকারি বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা। এছাড়া যে অন্য সবজি রয়েছে সে সকল সবজিরও কিন্তু উৎপাদন বাড়ায় দাম গত সপ্তাহের চেয়ে অর্ধেকে নেমে এসেছে বলে এখানকার ব্যবসায়ী ও কৃষকরা আমাদেরকে নিশ্চিত করেছে। আপনার মাধ্যমে আরও জানিয়ে রাখি যে এখন যে পরিমাণে সবজি উৎপাদন হয়েছে, যদি এই বৃষ্টি যদি আরো থাকে তাহলে কিছুটা উৎপাদন ব্যাহত হবে। এই ছিল আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব ভোলায়, সেখানকার ইমতিয়াজুর কাছ থেকে জানবো মাছের দরদাম বিষয়।
ইমতিয়াজ। জসিম, দ্বীপ জেলা ভোলার ইলিশের জন্য বিখ্যাত হলেও কিন্তু ভরা মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম এখন ইলিশ সহ নদীর মাছের সংকট রয়েছে। এই সময়টাতে বিগত সময় গত বছরও জেলেরা তাদের জালে মেঘনা তেঁতুলিয়া থেকে যে পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ সংগ্রহ করেছে বা আহরণ করেছে, ঘাটে এসে বিক্রি করেছে, কিন্তু এবছর তা নেই বললেই চলে। জেলেদের সাথে আমি কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে এখন তারা নদীতে যাচ্ছে, যাওয়ার পরে কাঙ্ক্ষিত যে ইলিশ সহ অন্যান্য মাছ তারা পাচ্ছে না, পাচ্ছে কিছু পরিমাণ ঝাটকা ইলিশ পাচ্ছে, কিন্তু এটা এনে ঘাটে বিক্রি করছে, তার দামও কিন্তু কিছুটা বৃদ্ধি বলে তারা জানিয়েছে। আমি এখন রয়েছি ভোলার তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটে 1 কেজি ওজনের যে ইলিশ মাছটি রয়েছে তা বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা কেজি দরে। এছাড়াও যেই 800 থেকে 900 গ্রামের যে ইলিশ মাছটা রয়েছে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1900 টাকা কেজি দরে নদীর মাছটা। এছাড়াও আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গেল 23 তারিখ কিন্তু সাগরে 65 দিন নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞার পর সাগরে যে সকল জেলেরা গিয়েছে তারা 6 থেকে 7 দিন পরে ফিরে আসার পরে নদী এবং সাগরের যে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ ভোলার বাজারে বৃদ্ধি পেয়েছিল এবং দামও কিছুটা কম ছিল। কিন্তু এখন সাগরে বৈরী আবহাওয়া এবং সাগর উত্তাল থাকার কারণে সাগরে যে বোটগুলো যেতে পারছে না, এতে করে সাগরের মাছের সরবরাহটা কম রয়েছে, নদীর মাছের সরবরাহ কম রয়েছে। তার কারণে তুলনামূলকভাবে নদী এবং সাগরের মাছ উভয়ের মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু জেলেরা আমাকে জানিয়েছে। আমরা ভোলার খুচরা বাজারে খোঁজ নিয়েছিলাম, নদীর মাছের এবং সাগরের মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই মাছ, কাতল মাছ এবং তেলাপিয়া, পাঙ্গাস, পাবদা সকল মাছের কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে জেলার একটা আশার খবর জানিয়েছেন যে গত 2 দিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এতে করে সাগর থেকে যেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ রয়েছে তা তীরে ফিরে মেঘনা তেঁতুলিয়া উঠে আসবে। এতে করে জেলেদের জালে আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছের দেখা পাবে এবং তারা তা বিক্রি করে বিগত দিনে ধার দেনা পরিশোধ করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু ভোলার জেলেদের। অপরদিকে মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, মৎস্য কর্মকর্তা কিন্তু একটা বিষয় জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তন এবং ভোলার সাগর মোহনার ডুবোচরের কারণে কিন্তু ভোলার নদ নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ প্রবেশ করতে পারছে না। এতে করে মাছের সরবরাহ কমে গেছে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। উজ্জ্বল।